সকালবেলা ঘুম থেকে উঠে দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন বাজে হচ্ছে 5:30। তো ওয়েদারটা দেখে বুঝতেই পারছো এখনও কিন্তু রোদ্দুর ওঠেনি। তো চলো চলে যাচ্ছি কোথায় বলো তো, যেমন যাই আর কি। তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো এত সকালে আমরা যেখানে বেরাই সেই জায়গাটা আজকে আবার যাচ্ছি। তো চলো বন্ধুরা, দেখো হালকা রোদ্দুর উঠে গেছে। তো চলো আজকে এখন ইন্ট্রোটা দিয়ে দিচ্ছি। তো গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো। আমি মামনি, তোমাদের সবাইকে আমার চ্যানেল AM ব্লগে অনেক অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকে নতুন আর একটা ব্লগ শুরু করেছি। দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো চলে এসেছি এখন কোথায় বলো তো, আমাদের বাপের বাড়িতে। আর এই সেই মুরগিগুলো দেখতে পাচ্ছ, যেগুলো মানে আমার ভাই সেই বিনা মা মুরগি ছাড়া যে ডিম ফুটিয়ে বাচ্চা তৈরি করেছিল, তার মধ্যে এই একটা হচ্ছে মুরগি। বুঝতেই পারছো কত বড় হয়ে গেছে সেই বাচ্চাগুলো। তো যাই হোক, তো কৃত্রিম উপায় তৈরি করা মুরগি বলতে পারো। আর এখানে আছে দেখো এই মোরগগুলো সাদা, এগুলো আলাদা ছোটো ছোটো কিনেছিল। তো সেগুলোও দেখো অনেকটা বড় হয়ে গেছে। আর দুষ্টু তো খুবই খুশি হয়েছে, আর এই ভিডিওটা তো দুষ্টু করেছিল। তো চলো দেখো মুরগি আর পশু পাখি তোমাদের দাদাভাই এত আদর করে, এত মানে আদরের জন্য মানে ওর ছোঁয়া স্পর্শ পেলে যেন সবাই বশ হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো কীরকম বসে বসে দেখো আদর খাচ্ছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো চলো, তো তোমরা অনেকেই জানো যারা আমার অনেক পুরনো বন্ধু, যে আমাদের বাড়িতে একটা পায়রা ছিল। সেই পায়রাটা মানে তোমাদের দাদাভাই হচ্ছে মানুষ করেছে ছোট্ট থেকে বলতে পারো। তো খুবই আদুরে ছিল, তো সে নেই এখন। তো যাই হোক, পশু পাখিরাই কিন্তু বোঝে যে তাদের কে ভালোবাসে। তো তাই জন্যই দেখো অচেনা একটা মানে মুরগিটা কিন্তু তোমাদের দাদাভাইকে চেনে না। সেই ছোটোবেলাতে দেখেছে, বেশি একটা আমাদের ওই বাড়িতে যাওয়াও হয় না। তো এত বড় হয়ে গিয়ে আদর করছে দেখো, তাও সে কিন্তু ভালোবাসাটা বোঝে, তাই আদরটা খেলো। তো চলো এবার দেখো কোথায় চলে এসেছি বলো তো, সেই হাটটা। সকালবেলায় তো যখন বেরিয়ে যাই, মানে সকালবেলা যখন তোমাদের রাস্তাটা দেখাই, তখন তোমরা বুঝেই যাও যে এখন কোথায় যাব বলে এসেছি। দেখেছো মাছগুলো কীরকম নড়ছে? তো এটা হচ্ছে পাঙাশ মাছ। আর জ্যান্ত জ্যান্ত পাঙাশ মাছটা বেশ ভালোই হয়। এখান থেকে না কটা পাঙাশ মাছ নিয়েছিলাম। কটা বলতে আমি একটা নিয়েছিলাম আর ভাইও নিয়েছিল। তো যাই হোক, চলো চলে এসেছি মাছের হাটে। তো এখান থেকে কিছু মাছ নিয়ে তারপর বাড়িতে যাব। তো বন্ধুরা চলো স্কিপ না করে পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আবার কাটতেও তো টাকা নিয়ে নেবে ওদিকে। হ্যাঁ 10 টাকা কাটতে। এটা 100, এটা নেবে নেবে তুমি? এটা ফ্রি ওর সঙ্গে? ও আচ্ছা আচ্ছা। সব কটাই জানতো, সব জানতো, সবই জানতো। চলো 120 টাকা, 120 টাকা, 120 টাকা। একটা অন্য মাছ নাও। হ্যাঁ কাটা হয় ওই যে কোন মাছে কাটা? এই মাছগুলো ছোটো ছোটো কাটা হয়। এইটাই বলছি, এইটাই অত কাটা হবে না। এই মাছে কাটা কাটা নেই, ও মাছে কাটা নেই, কাটা আছে। না না, তুমি যেটা বলছো কাটা, অত কাটা নেই। এখানে হাটে আসলে এক রকমের মাছ কিনলে পোষায় না, 2-3 রকমের মাছ নিয়ে গেলে তবেই যেন পুষিয়ে যায়। তো চলো মাছ তো এখানে কিনছি আর তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর মাছ যখন নিয়ে যাচ্ছি এখানে কিন্তু কাটার ব্যবস্থাও থাকে। তো সেখান থেকে দেখো একবারে কেটে বাড়ি নিয়ে যাচ্ছি। বড় মাছ যেগুলো থাকে সেগুলো একবারে কেটে নিয়ে যাই, ছোটো মাছগুলো বাড়িতে বসে বসে কেটে নিই। তো ছোটো মাছগুলো কাটতে তো একটু টাইমও লাগে। তো চলো বন্ধুরা, এবার মাছ টাছ কাটা হয়ে গেলে এবার বেরিয়ে যাচ্ছি দেখো কোথায় বলো তো, সবজির মানে সবজির বাজারের দিকে। তো যাই হোক, যা হোক কিছু একটা সবজি নিয়ে নিয়েছি। এবার কে কে আমাদের সাথে গেছিলো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই কাকিমাটাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু আমার ব্লগে ফার্স্ট এসেছে। এটা হচ্ছে বাপের বাড়ির পাশে থাকে সেই কাকিমা। তো চলো বন্ধুরা, এবার রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের কিন্তু একটা খুব সুন্দর একটা জিনিস দেখাবো, যেটা এখন ফেসবুকে মোটামুটি এখন অনেকেই জানে, অনেকেই চেনে। তো সেই জায়গাটাই এখন আমরা যাচ্ছি, সেই জায়গাটাই যাচ্ছি না, সেই জায়গাটার পাশ থেকেই হচ্ছে আমরা যাচ্ছি। আর এটা হচ্ছে কোথায় বলো তো, এখন আমরা যাব হচ্ছে শ্যামনগরে আছি। তো এই শ্যামনগরের বুকে এত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছে, সেটা এখন ফেসবুকে কিন্তু অনেকেই জানে। তো চলো আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কিছুটা দেখিয়ে দিচ্ছি। তো অবশ্যই তার ভিতরে এখন যেতে পারবো না, পরে কোনো দিন সময় হলে তখন অবশ্যই যাব। তবে বাইরেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখলে তোমাদের ভালোই লাগবে। যখন এটা তৈরি হচ্ছিল তার আগে তো অনেকবার এই জায়গাগুলো এসেছিলাম, তখন কিন্তু দেখেছিলাম যে কী তৈরি হবে সেটা কিন্তু আমরা বুঝতে পারছিলাম না। তো এবার যখন তৈরি হয়েই গেছে, তো এবার বুঝে গেছি যে জিনিসটা কী। তো বুঝতে এটার উদ্বোধনও হয়েছে 6 তারিখে, মানে এই মাসের 6 তারিখে উদ্বোধন হয়ে গেছে।
আর যখন উদ্বোধন হয়েই গেছে বুঝতেই পারছো সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো। অবশ্যই তোমাদের গরমের দিনে সুন্দর একটা সকাল, রোদ্দুর, হালকা রোদ, আর তার মাঝে প্রচুর হাওয়া। তা এই সমস্তর মাঝখানে দেখো এই মাঠটা চাষের জমির ভরা, খুব সুন্দর সবুজ সোনালি রঙের মাঠ, খুব সুন্দর লাগছিল দেখতে। তাই জন্য তোমাদের কাছে একটুখানি দেখালাম। আর ভালো ভালো জিনিস তোমাদের দেখা তো ভালোই লাগে, মানে এর জন্যই তোমাদের কাছে আর কি দেখানো। তো চলো, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করেছে এই রাস্তাটা, এই রোডটা। তো এই রোডটা হচ্ছে কাকিনাড়া থেকে পুরো সোজা মানে কল্যাণী রোড বলে এটাকে আর কি, কল্যাণী রোড ধরে সোজা এটা যাচ্ছে আর কি। তো রোডটা এত সুন্দর বানিয়েছে, দেখতেই পাচ্ছ পাশের যে জায়গাগুলো আছে এগুলো কতটা নিচু, তার মানে বুঝতে পারছো যে রোডটা কতটা উঁচু হয়েছে। যাই হোক, এবার যেতে যেতে তোমাদের কিন্তু সেই জিনিসটা দেখিয়ে দেবো। এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে, আর সবারই সাধ্যের মধ্যে নাকি শুনেছি আমি, সবার সাধ্যের মধ্যে, যেহেতু ফেসবুকে এর সম্বন্ধে অনেক কিছুই তথ্য আছে, তো সেখান থেকে দেখেই আমার এই বিষয়টা জানা আর কি। তো প্রথমে বললাম না, প্রথমে কিন্তু জানতাম যে এখানে একটা সুন্দর জিনিস তৈরি হচ্ছে, কিন্তু কি বিষয়টা সেটা কিন্তু জানতাম না যে কি তৈরি হচ্ছে। এখন আমি জেনে গেছি। তো এত সুন্দর জায়গা, সত্যি কি বলবো, না দেখালে বা না বললে তোমরা বুঝতেই পারবে না। আর অবশ্যই তোমরা যদি এখানে আসতে চাও তাহলে তো আসতেই পারো। তো চলো দেখে নিই জায়গাটা আগে, তারপর তোমাদের কাছে বলছি। এই যে দেখতে পাচ্ছ চা লেখাটা, হ্যাঁ এখানেই আছে। তো দেখো সামনেই চলে আসলো। এই যে এবার হচ্ছে, ওটা হিন্দিতে লেখা ছিল, এইবার এটা বাংলায় লেখা, বড় করে দেখতে পাচ্ছ। খুব সুন্দর নয় জায়গাটা? এটা হচ্ছে চায়ের ধাবা। তো যাই হোক, খুব ভালো লাগছে কিন্তু দেখতে। তো চলো দেখো, বাইরেটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর। এখানে একটা গেট লাগানো আছে, খুব সুন্দর কালারফুল জায়গা। তো যেতে যেতে যতটা পেরেছি তোমাদের কাছে দেখাচ্ছি। তো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর চা, স্ন্যাক্স, কফি, তারপর কোল্ড কফি, আইসক্রিম, তো যে যেরকম পারবে খাবে, তো সেই সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তো দেখো, ফেসবুকে তোমরা কিন্তু এটা হয়তো দেখেছো, তা আমার তো মনে হয় দেখেছো, আমিও কিন্তু দেখেছি। তো দেখো শ্যামনগরের মধ্যে এত সুন্দর একটা জায়গা, তো বলো সত্যি সুন্দর না? এটা হচ্ছে বাসুদেবপুর রোডের পাশে, মানে বাসুদেবপুরে কল্যাণী রোড দিয়ে যেতে হয়, তার রোডের একদম পাশে গায়ে। তো যাই হোক, এখানে জন্মদিনের অনুষ্ঠান, তো এমনি ঘুরতে যাও বলো, ফ্যামিলি শুদ্ধ নিয়ে ওখানে বসে একটু আড্ডা দেওয়া, তো যে কোনো জিনিসই বলো না কেন সেগুলো কিন্তু ওখানে হবে খুব সুন্দরভাবে। তো কারোর যদি ছোটোখাটো বার্থডে পালন করো তো সেটাও ওখানে করতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, খুব সুন্দর একটা তথ্য তোমাদের দিলাম। তো দেখো, বাড়িতে এসে রান্নাবান্নাও শুরু করে দিয়েছি, খেতেও বসে গেছি। তো আজকে রান্না করেছি মাছের ঝোল, আলু পটল দিয়ে মাছের ঝোল। তো এই সমস্ত কিছু করতে করতে না অনেকটা বেলা হয়ে গেছিলো, তো তাই জন্য মাছের ঝোল ছাড়া আর কিন্তু সেরকম কিছু করা হয়নি। আর তার সাথে দিদিভাই দিয়েছিল মাংস, দিদিভাই মাংস রান্না করেছিল, আর আছে পাট শাক ভাজা, সেটাও দিদিভাই দিয়েছে। তো চলো খাওয়া দাওয়া সেরে তারপর কি কাজ করছি সেটা দেখে নাও। এখানে যে গরুটা আছে দেখতে পাচ্ছ, এই গরুটাকে একটু জল দিতে যাচ্ছি। গরুটা অনেকক্ষণ ধরে হয়তো আমাদের গেটের সামনে দাঁড়িয়ে ছিল, সেটা আমরা খেয়াল করিনি, ছিলাম না আর কি বাইরের দিকে। তো পরে যখন দেখতে পেলাম তখন দেখো এক বালতি জল নিয়ে ছুটলাম গরুটাকে দেবো বলে। এই গরমের মধ্যে সবারই তেষ্টা পায়, আর এরা তো পশু, এরা তো বলতে পারে না, তো তাই জন্য এদের নিজে থেকেই দেওয়াটা সবথেকে ভালো, যদি এসে খায়। কিন্তু দিলাম, দেখো খেলো না, হয়তো আগে থেকেই ওর খাওয়া হয়ে গেছিলো কোথাও জলটা, তো জলটা পছন্দ হলো না। যাই হোক, চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।